সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা খাল কেটে কমিয়ে আনবার মতো আত্মঘাতী কোন সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার সরকারকে প্রদান করি নাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশের তাওহীদ জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিফ। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্তকে রুখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। আমরা খাল কেটে কমিয়ে আনবার মতো আত্মঘাতী কোন সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার সরকারকে প্রদান করি নাই। ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি। দেশের ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে হাজারো লাখো মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি বস্তু আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার জন্য নয়। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে যখন ফ্যাসিবাদকে মোকাবেলা করছিল, তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা কমিশনের পক্ষ থেকে, তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত কোনো সহযোগিতা আমরা পাইনি। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে। এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য, এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখনই প্রস্তুতি চলছে,